আজকে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের সামনে, যাকে আমরা ভাঙাচেয়ার বলি, এখান থেকে গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিজিনাস পিপল অফ চিটাগং হিলস ট্র্যাক্ট এর পক্ষ থেকে প্রতিবাদ করছি। প্রতিবাদের কারণ হচ্ছে গত 28শে সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার গুইমারায় সাধারণ জনগণের উপর বাংলাদেশ সেনাবাহিনী যে নির্বিচারে গুলি চালিয়েছে এবং সেই গুলি চালানোর সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হয়েছেন এবং 30 জনেরও বেশি গুরুতর আহত হয়েছে। আরও অনেকে এখনও হসপিটালে রয়েছে চিকিৎসাধীন অবস্থায় এবং সেই কয়েকজনের মধ্যে হয়তোবা আরও মৃত্যুবরণ করতে পারেন। আজকের এই সমাবেশ থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে মৌলবাদী সরকার বাংলাদেশে রয়েছে এবং সেই সরকারের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে যেভাবে অত্যাচার নিপীড়ন চলছে, হত্যাকাণ্ড চলছে, জমি জমা দখল চলছে এবং বিভিন্নভাবে হয়রানি চলছে, দর্শন চলছে, তার প্রতিবাদ করছি। সেই প্রতিবাদে আজকে আমরা এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে প্রতিবাদ করছি। ঘটনার সূত্রপাত হল গত 23শে সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার সিঙ্গিনালা গ্রামে একজন নাবালিকা মারমা তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ধর্ষণের প্রতিবাদে যখন ছাত্ররা খাগড়াছড়িতে অবরোধ ডাক দিয়েছিল এবং সেই অবরোধের এক পর্যায়ে গুইমারায় সেনাবাহিনী পাহাড়ি ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল। কাজে আমরা এভাবে বারবার যে পার্বত্য চট্টগ্রামে গণহত্যা হচ্ছে, সংগঠিত ধর্ষণ হচ্ছে, এর প্রতিবাদ করছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নিকট আমরা বিচার দাবি করছি। আপনারা নিশ্চয় জানেন পার্বত্য চট্টগ্রামে এখন সব জায়গায় সেনাবাহিনী এবং তাদের যে দোসর, যাদেরকে মানবদল হিসেবে ব্যবহারের জন্য সেটারা রয়েছে, তারা অত্যাচার নিপীড়ন চালাচ্ছে। সেই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে যখন পার্বত্য চট্টগ্রামে ছাত্র জনতা প্রতিবাদ করে, মিছিল সমাবেশের আয়োজন করে, অবরোধ ডাক দেয়, তখন সেনাবাহিনী এবং সেই অবৈধ সেটেলার রয়েছে তাদের উপর হামলা করে। এভাবেই পার্বত্য চট্টগ্রামে চলছে। আমরা গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর দি ইন্ডিজিনাস পিপল অফ চিটাগং হিলস ট্র্যাক্ট এই সংগঠনের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিকট আহ্বান জানাচ্ছি, অবিলম্বে যারা ধর্ষণের শিকার হয়েছে তাদের বিচার করা হোক, দোষীদের বিচার করা হোক এবং যারা মৃত্যুবরণ করেছেন, গুলিতে যারা শহীদ হয়েছেন তাদের বিচার করা হোক, যারা আহত অবস্থায় রয়েছে তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য করা হোক অবিলম্বে। আর যদি তা না হয় সেখানে পার্বত্য চট্টগ্রামে আরও অনেক আগুন জ্বলবে এবং ছাত্র জনতা প্রতিবাদ করবে। সেই প্রতিবাদের ফলে হয়তোবা পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে একটা স্থবির অবস্থা তৈরি হতে পারে। আমরা সেটা চাই না। আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষ শান্তি চাই, শান্তিতে বসবাস করতে চাই। কাজে যত তাড়াতাড়ি সম্ভব যত ধর্ষণ ঘটনা সংঘটিত হয়েছে তার বিচার এবং দোষীদের শাস্তি এবং গুইমারাতে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হোক। এই শনিবারে আমরা গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর দি ইন্ডিজিনাস পিপল অফ চিটাগং হিলস ট্র্যাক্টের পক্ষ থেকে একটা আন্তর্জাতিক তদন্ত কমিশনের আহ্বান জানাচ্ছি। অবিলম্বে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক হিউম্যান রাইটস যে আইনজীবী রয়েছেন তাদের সমন্বয়ে একটা তদন্ত কমিটি গঠিত হোক এবং সেই তদন্ত কমিটির ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই সংঘটিত হত্যাকাণ্ড যারা শিকার হয়েছেন তাদের একটা সুরাহা করা হোক এবং তাদের যে যারা গুলি করেছে, যারা ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে তাদের বিচার করা হোক। আমরা আজকে এই ভাঙাচেয়ারের ইউনাইটেড নেশনের সামনে থেকে এই দাবি জানাই। যা হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না।
আমি পার্বত্য চট্টগ্রামে ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের আন্দোলন চালিয়ে যান। আপনাদের যে বিচারের দাবি, সেই বিচারের দাবি চালিয়ে যান। আমরা এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সাহায্য সহযোগিতা করব এবং আন্তর্জাতিকভাবে আমরা এই পরিস্থিতি যাতে তুলে ধরা যায় এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যাতে সারা পৃথিবীর যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর কাছে আমরা দাবি তুলে ধরব। আপনাদের ভয় নাই, আমরা তাদের সাথে আছি, থাকবো এবং আন্দোলন সংগ্রাম চলবে। পার্বত্য চট্টগ্রামের জন্য জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। যারা অত্যাচারে নিপীড়নকারী তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হবে। এই আশা ব্যক্ত করে আমি আবারও আন্তর্জাতিক একটা মানবাধিকার কর্মী সহ আন্তর্জাতিক মানবাধিকার লয়ার সহ একটা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি আর বক্তব্য বাড়াবো না, আমরা সাথে থাকবো, আপনারা চিন্তা করবেন না, এই বলে আমি শেষ করছি আমার।